গ্যারান্টি কার্ড উন্মোচন করল কাছাড় কংগ্রেস। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। লোকসভা নির্বাচনের লড়াইয়ে কংগ্রেসের গ্যারান্টি কার্ড উন্মোচিত করল কাছাড় জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন রেখে জনগণকে 5টি ন্যায় পাইয়ে দিতে গ্যারান্টি কার্ড উন্মোচন করেন দলীয় নেতারা। ওই গ্যারান্টি কার্ডে পৃথকভাবে মোট 5টি করে যুবক, মহিলা, কৃষক, শ্রমিক অংশীদারীদের ন্যায় প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে। এদিকে জেলা সভাপতি অভিজিৎ রায় জানান, বর্তমানে বিজেপির অন্দরমহলে অসন্তুষ্ট বৃহদাংশ আদি বিজেপির কর্মীরা ইভিএম এর মাধ্যমে বঞ্চনার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছেন। তাছাড়াও প্রাক্তন বিধায়ক আমিনুল হক এআইইউডিএফ দলের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, এআইইউডিএফ এর মাধ্যমে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে তৃণমূল কংগ্রেস। তাছাড়াও নেত্রী সুস্মিতা দেবের এক বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সুস্মিতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন তারা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাউল হক, শান্তি কুমার সিং, অভিজিৎ পাল, খলিল আহমেদ মজুমদার, অজিত সিং, আমিনুল হক। আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটি, আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যারান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যারান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি। আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যারান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন। বিশেষ করে এবার 5টা ন্যায়, নিখিল ভারত কংগ্রেস কমিটি 5টা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে। যদি ইন্ডিয়া জোট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায়, মহিলা ন্যায়, কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায়, অংশীদারত্বের ন্যায়, ভারতবর্ষে এই 5টা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে, ইন্ডিয়া জোট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে। সেই সরকার আসার সাথে সাথেই প্রথম অধিবেশনে আপনারা এই 5টা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে করা হবে, উৎসর্গ করা হবে। আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক। উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে, সেটা শুধু পশ্চিমবঙ্গের বাহিরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না। এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়েছেন সেই সব রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি। 9টার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরাতে। উনি একটা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে, আমরা দেখেছি। আমি ত্রিপুরা নির্বাচনে গিয়েছিলাম, তখন আমরা দেখেছি সুস্মিতা দেব খুব বড় বড় কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড় বড় কথা বলেছিলেন। মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন, তারপর 9টা থেকে কম ভোট পেয়েছিলেন। কিছুদিন আগে ডিমাসা কাউন্সিল নির্বাচনে সেখানে ওনারা 1% ভোট পাননি। সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক বক্তব্যের উত্তর দেওয়াটা আমি মনে করি না আজকের দিনে কোনো প্রয়োজন আছে বলে। আমি সুস্মিতা দেবকে, উনার যদি পাওয়ার তোলে মাটি থাকে, উনি যদি শিলচরের উনি যে উনার যে রাজনৈতিক যে ক্ষমতা, দক্ষতা যদি ওনার থাকে, উনি তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে 27 নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন 2009, আর একবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে 27 নম্বর ওয়ার্ডে কতটা ভোট পান, ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি 27 নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে যদি দাঁড়ান তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো। দেখি উনার পাওয়ার তোলা কতটুকু মাটি উনার বাড়ির সেন্টারে আছে, সেটা প্রমাণ হয়ে যাবে। 12 এপ্রিল আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় ভূপেন বরা উনি 2 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন। উনি 12 তারিখে আসবেন। 12 তারিখে বিমানযোগে 2:50 এসে শিলচর কুম্ভীগ্রাম অবতরণ করবেন এবং তারপর আমাদের শিলচর লোকসভার অধীনে বিভিন্ন সভা সমিতিতে উনি যোগদান করবেন। রাত্রে শিলচরে থাকবেন। 13 তারিখে উনি হাইলাকান্দির বিভিন্ন জনসভায়, নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন এবং 13 তারিখে উনি থাকবেন। 14 তারিখ আবার বিমানযোগে উনি গুয়াহাটিতে চলে যাবেন। নির্বাচনী সভাতে উনি অংশগ্রহণ করবেন। শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর পক্ষে উনি বিভিন্ন নির্বাচনী সভায় উনি অংশগ্রহণ করবেন। আছে, আরও সভা আছে। বিভিন্ন সভাতে উনি 2 দিনে জটিকা সফরে উনি আসছেন। 2 দিনে আমাদের শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর হয়ে উনি প্রচার চালাবেন। ইলেকশনের কমিশনে এটা দেওয়া থাকে, ধার্য করা থাকে, 90 লক্ষ টাকা এবার ধার্য করা হয়েছে টোটাল খরচ। কিন্তু আপনারা যদি বিজেপি সব অফিস কাছাড় জেলায় এবার ঘুরে নিন তো দেখবেন 90 লক্ষ টাকা শেষ হয়ে গেছে এখনই। আমরা সেইভাবে আমাদের জনবল নেই, মানুষ আমাদের পাশে আছেন, জনগণ আমাদের পাশে আছেন, আমাদের প্রার্থীকে জনগণ আশীর্বাদ করে যাচ্ছেন। এইসব বড় বড় অফিস খুলে ভোট পাওয়া যায় না।
এবার আদর্শবান মানে বিজেপি দলের যারা সত্যিকারে যারা বিজেপি কর্মী ছিলেন, যারা বিজেপির জন্মলগ্ন থেকে যারা বিজেপি করেছেন, ওনারা আমাদেরকে নীরবভাবে সমর্থন জানিয়ে যাচ্ছেন। ওনারা বলছেন যে আমরা আপনাদের পাশে আছি, আমরা নীরবে আপনাদেরকে সমর্থন জানিয়ে যাব। পুরনো বিজেপি যারা সত্যকারের বিজেপি, যারা অরিজিনাল আদর্শবান বিজেপি, যারা হেমন্ত বিশ্ব শর্মার অহংকার খর্ব করার জন্য ওনারা আমাদেরকে নীরবে সমর্থন জানিয়ে যাচ্ছেন। সেটাই আমাদের কাছে বড় পাওনা। জনসাধারণ আমাদের পাশে আছেন। আপনারা দেখেছেন পরিমল বাবুর নমিনেশন দিতে মুখ্যমন্ত্রী এসছেন, আর আমাদের পাশে জনসাধারণ দাঁড়িয়েছেন। প্রথম কথা হয়েছে কাছাড় জেলার বর্তমানে এআইডিএফের কোনো স্থিতি নাই। সম্পূর্ণ এআইডিএফ একবারে দুর্বল। আর এআইডিএফের যারা সমর্থক এরা অতীতে ছিল, এরা সব বেশিরভাগ প্রায় 90% এরা কিন্তু কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করে। আমরার পক্ষে এমনি গড়ে গড়ে সেন্সাস করা তো সম্ভব নয়। আগামীতে এআইডিএফের স্থিতি কতটা আছে, আমরা এটা সেন্সাসের একটা সুযোগ হয়ে গেছে। যেহেতু কোনো একটা দলের প্রার্থীরে এআইডিএফের দলে যখন সমর্থন করছে, ওই প্রার্থী যখন যে পরিমাণ ভোট পাই বা ওই সমষ্টিতে, তখন আমরা এই এআইডিএফের দলের স্থিতিটা এই সমষ্টিতে কী পর্যায়ে আছে 26 তারিখের পরে যখন কাউন্টিং হবে আমরা বুঝে যাব। না হলে তো আমরা বুঝতে পারতাম না। অ্যান্টি ইনকামবেন্সি খুব বেশি, এর লাগিন গড়ে গড়ে খুব মিটানোর জন্য গড়ে গড়ে সবাই, এর লাগিন আসলে কিছু নাই। আসলে মূল কথা হয়েছে যদি বিজেপি মানে যদি দিসপুর থেকে দিল্লি পর্যন্ত বিজেপি সরকার আছে, আর 8 বছরের ক্যাবিনেট মন্ত্রী একজনকে ক্যান্ডিডেট করার পরে যে গড়ে গড়ে সভা করতে হয়, যে বুঝে নিতে হবে যে এই ক্যান্ডিডেটরা ভোটাররা অ্যাকসেপ্ট করতেছে না, এর জন্য গড়ে গড়ে সভা। সব সময় আছে। আর এবার রেজাল্টে দেখবেন, এবার রেজাল্টে 2টা করিমগঞ্জ এবং শিলচর 2টা জিতবো, তখন আপনারা দেখবেন যে মানুষের খুব কতটা কংগ্রেস মানে বিজেপির প্রতি আছে। আপনারা